আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি জীবনে প্রথমবার ক্রিম কেক তৈরি করেছিলাম। ক্রিম কেকটা দেখেই তোমরা বুঝতে পারছো কেমন হয়েছে না হয়েছে, তোমরা কমেন্টে জানাবে। আমি একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে যে ক্রিম কেকটা কেমন হয়েছিল। এই তো দেখো। তো এই কেকটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে এই ক্রিম বিস্কুটগুলো নিয়েছিলাম। 5 টাকা প্যাকেট ক্রিম বিস্কুটগুলো এক প্যাকেট নিয়েছিলাম। এক প্যাকেটে ছিল 12টা। আর এই 12টা কেক ক্রিম বিস্কুটে কিন্তু সুন্দর একটা বড় কেক তৈরি হয়ে যাবে। তো এইটা দেখতেই পাচ্ছেন, বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। আর বিস্কুটগুলোর থেকে আমি ক্রিমগুলো ছাড়িয়ে বিস্কুটগুলো শুধু নিয়ে নিয়েছি। ক্রিমগুলো কিন্তু নেয়নি, শুধু বিস্কুটগুলোই নিয়েছি। তো এই বিস্কুটাই আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। এই চিনিটাই পরিমাপটাই ঠিক আছে, এর থেকে বেশি চিনি লাগে না। কেকে কিন্তু খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, তার জন্য কিন্তু 1 কাপ চিনি দিয়ে আমি ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 4 চামচ থেকে একটু বড় চামচে 1 চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি, একটু বেকিং সোডা দিয়ে দিলাম, একটা ইনো, আর দিয়ে দিলাম 1 গ্লাস দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটা আমি অফ ক্যামেরায় ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এক হাতে ক্যামেরা ধরা আছে, ভালোভাবে মিশানো সম্ভব নয়, তা আমি আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো 1 গ্লাস দুধ দেওয়ার পরে এরকম হয়েছিল। তো আমি আবারও দুধ অ্যাড করে দিয়েছিলাম। এখানে টোটালি 1 গ্লাস থেকে একটু বেশি দুধ লেগেছিলো, খুব বেশি লাগেনি। তো এই তো থিকনেসটা বুঝতেই পারছো। আর আমি কিন্তু সাদা তেলটা দিতে ভুলে গেছিলাম। সাদা তেল কিন্তু মাস্ট লাগবেই। তো তার জন্য কিন্তু আমি পরে 3 চামচ সাদা তেল অ্যাড করে আবারও থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকমই হবে। তো এখানে আমি একটা বাটিতে তেল দিয়ে একটা কাগজ বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা ছোট হয়েছিল। তো তার জন্য আমি আবার একটা বড় পাত্রে দিয়ে দিয়েছি। আর এই তো এখন বালি গরম করতে দিয়েছিলাম, বালি গরম করতে দিয়ে কেকটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর বালির ওপরে অবশ্যই স্ট্যান্ড ব্যবহার করবে, নাহলে কিন্তু তলটা পুড়ে যাবে। তো এখন আমি এই ফাঁকে ক্রিমটা তৈরি করে নেব। আর ক্রিম তৈরি করতে গেলে কিন্তু বরফের কেকটা বসিয়ে দিয়ে এখন আমি ক্রিমটা তৈরি করে নেব। আর এটা আমি মেশো থেকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর ক্রিমটা তৈরি করতে কিন্তু 1 বাটি বরফ জল লাগবে, আর 1 বাটি ক্রিমের পাউডার দিয়ে আমি ভালোভাবে ঘুলে নিলাম। আর এটাকে বিট করে নেব। তো 5 মিনিট বিট করলেই কিন্তু হাই ফ্লেমে 5 মিনিট বিট করলে হয়ে যাবে। তো এই তো বিট করে নিয়েছি, দেখুন। আর কত সুন্দর হয়েছে আমার ক্রিমটা তৈরি, একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন একদম পারফেক্ট হয়েছে, ক্রিমটা পড়ছে না। তো এই ক্রিমটা এখন আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে কেকটা দেখুন কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। তো কেকটা আমার হয়ে গেছে। কেকটা হতে আমার 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিলো। জানি না আমার কেন অত টাইম লেগেছিলো। তো 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিলো। তা ঠান্ডা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন ঠান্ডা করে কেকটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমার একটা মিস্টেক হয়েছিল। মিস্টেকটা হচ্ছে যে কেকটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমি যেহেতু বালির ওপরে ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু তলায় একটা লেগে গেছিলো। তার জন্য ওপরের লেয়ারটা আমার কেটে নিয়ে বসাতে হয়েছে, নিচের লেয়ারটা কিন্তু উঠেনি। তো আপনারা কিন্তু কোনো সময় ওই রকম করবেন না। আপনারা কিন্তু স্ট্যান্ডটা প্রথমে দেবেন, তারপরে কিন্তু কেকটা তৈরি করবেন। তো আমি প্রথমে ফার্স্ট লেয়ার কেটে নিয়েছি, তারপরে ওপরে থেকে চিনি জল দিয়ে দিলাম, দিয়ে এখানে ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই ওই ভুলটা করবেন না। আর আমি এখন ডেকোরেশন করে দেখাচ্ছি। আর কেকটা আমি কেটে কেটে তারপরে উঠিয়ে বসিয়েছিলাম। তো তবুও কিন্তু আমার কেকটা অনেকটা সুন্দর হয়েছিল। আর যেহেতু প্রথমবার করেছিলাম, কেমন হয়েছিল তোমরা একটু কমেন্টে জানাবে। আমাকে কিন্তু খুবই ভালো লেগেছিলো। তো এই ধরনের আরও কেকের ভিডিও তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানাতে পারো। আর আমি তো তৈরি করবই কেকের ভিডিও, কারণ এটা যেহেতু প্রথমবার তৈরি করেছি, তো এরকম হয়েছে। আর পারফেক্টভাবে কেক তৈরি করব, তারপরেই কিন্তু দেখাবো। প্রথমবারে একটু একটু ভুল হয়েছে, ভুলগুলো শুধরে দ্বিতীয়বারে ভালোভাবে তৈরি করে দেখিয়ে দেবো। তো ক্রিম দিয়ে এইভাবে আমি পুরোটা কভার করে দিলাম, দেখতেই পাচ্ছ। এই তো ক্রিম দিয়ে পুরোটা কভার করে দিলাম। ক্রিম দেওয়ার পরে কিন্তু একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি। যেহেতু আমার কেকটা তলটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো, তাই আমি যেমন পেরেছি তেমন করে দিয়েছি। তো এই তো ওপরে একটু ডিজাইনটা করে দিলাম।
এখন আমি ক্রিম দিয়ে ফুল তৈরি করব। তো যেহেতু প্রথমবার তৈরি করছি, সেরকম কিছু ফুল তৈরি করছি না, আর আমার কাছে কিন্তু কোনো ফুড কালারও ছিল না। তো এবার আমি ফুড কালার দিয়ে সুন্দর করে, আরও সুন্দর করে ডেকোরেশন করে তোমাদেরকে দেখাবো। এখন আমি আপাতত মানে প্রথমবার যেমন পেরেছি তেমনই করেছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে, নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। আর তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক অনেক আনন্দ লাগে, আর আমরা আনন্দের সাথেই কাজগুলো করি। তো এই তো আমি কেকটা সুন্দরভাবে করে দিলাম, আর ওপর থেকে এই সুগার বলগুলো কিন্তু ছড়িয়ে দিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে তার জন্য। তো ভিডিওটা আজকাল একটু বেশি বড় করেছি, যদি মানে বুঝতেই পারছো যে কেকটা অনেক প্রসেসিং থাকে, তার জন্য ভিডিওটা অনেকটা বড় হয়েছে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কিছু মনে করো না। আর ভিডিওর লাস্ট ফিনিশিংটা দেখো, আমি 2 ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য, তারপরে বার করে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, টেস্টটা দারুণ হয়েছিল। তো বাড়িতে কিন্তু তোমরা খুব বার্থডে কেক তৈরি করে নিতে পারো, শুধু মনের একটু ইচ্ছা থাকলেই হবে। আর আমার মনে হয় বাড়িতে তৈরি করার জিনিসের আনন্দটাই আলাদা, অন্য রকমের একটা আনন্দ থাকে বাড়িতে তৈরি করলে। তো এই তো দেখতেই পাচ্ছ লাস্ট ফিনিশিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর যদি নতুন কোনো বন্ধু এই ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকো, ভিডিওটা প্রথমবার দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি এখন কেটে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে কেকটা। এই তো দেখাচ্ছি দেখুন। তো প্রথমে আমি কেটে আমি নিজেই খেয়েছিলাম, যেহেতু আমার খুব আনন্দ লেগেছিলো, প্রথমবার তৈরি করেছি। তো এই তো আমার লাস্ট ফিনিশিং। তো কেকটা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবে না। আর এই ধরনের যদি আরও ভিডিও পেতে চাও আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর একটু উৎসাহ দিলে তোমরা আমরা কাজগুলো আরও ভালোভাবে করতে পারি, এটা তো তোমরা ভালোভাবেই জানো। তাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য সবাই একটু দোয়া করো। যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলো তৈরি করছি, এতটা মেহনত করছি, সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেই দিকে তোমরা একটু লক্ষ্য রাখো, আর একটু সাথে থাকো, আর একটু দোয়া করো। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।